আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চুড়িদারের সামনে একটা ডিজাইন করে দেখাচ্ছি। তো এই পেপারটা আছে, তো এই পেপার কেটে আমি করব, কিন্তু এটা গোল কাটবো। তো পেপারটা কতটা আছে লম্বা এবং চওড়াটা কতটা আছে আমি আপনাদের ফিতে ধরে বলে দিচ্ছি। এটা চওড়াটা আছে 9.25 ইঞ্চি আর লম্বাটা আছে 8 ইঞ্চি। এরপরে পেপারটা এভাবে দুই ভাঁজ করে নিলাম। তো দুই ভাঁজ আছে। এরপরে আমি গলা লম্বাটা নামাচ্ছি 5.5। তো এখানেও 5.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি। তো 5.5 করে আমি গলার লম্বাটা নিয়ে নিলাম। এরপর আমি স্কেল বসে দাগটা দিয়ে নেব। তো দাগ দেওয়া হয়ে গেল। এরপরে এই চওড়াটা আমি 3.25 নিচ্ছি। তো অ্যাজ ইট ইজ আমি এখানেও 3.25 ইঞ্চিতে দাগ দিব। এখানেও 3.25 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিচ্ছি। তো দাগ দেওয়া হয়ে গেল। এরপর আমি চৌকো করে একটা স্কেল বসিয়ে দাগটা করে নিব। দাগ হয়ে গেল। এরপর আমি কিন্তু গোল রাউন্ড করে নিচ্ছি। তো কিভাবে রাউন্ড করছি আপনারা মন দিয়ে দেখবেন। এখান থেকে এটা কিন্তু 1 ইঞ্চি নিতে হবে এই কর্নার থেকে। এইভাবে আস্তে আস্তে করে গোল করে রাউন্ড করে নিতে হবে। তো গোল হয়ে গেল। এরপরে এটা কিন্তু আমি 1 ইঞ্চি নেব বাইরের পেপারটা। বাইরেটা আগে কেটে নিলেও হবে, তারপরে এটা কাটলেও হবে। এটা বাইরেটা এরপর আমি কেটে নেব। তাহলে মানে প্রথমে এটাও কাটলে হবে বা বাইরেটাও কাটলে হবে, আপনাদের যেটা সুবিধা হবে সেভাবে আপনারা কেটে নিতে পারেন। তো আমি বাইরেটা কাটছি। এরপর আমি ভিতরে দাগটা কেটে নিব। তো ভিতরে দাগটা আমি কেটে নিচ্ছি। এটা কাটা হয়ে গেল গোল। এরপর আমি কাপড় বসিয়ে আমি আয়রন করে নেব। তাহলে আমি এই গোল গলা পেপারটা কেটে নিয়েছি। এবার কিভাবে বসিয়ে আয়রন করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের।
এটা কিন্তু এদিকটা আঠা আছে, যেদিকটা চিকচিক করবে সেদিকটা কিন্তু কাপড়ে দিতে হবে। তো এইভাবে আয়রনটা বস্তে করে নিতে হবে। আয়রনটা প্রায় বসে গেছে পেপারটা। এরপরে আমি এই কাপড়টা 1/2 ইঞ্চি করে রেখে বাকি কাপড়টা আমি কেটে দিচ্ছি। তাহলে কাপড়টা আমি 1/2 ইঞ্চি করে রেখে কেটে দিলাম। এইভাবে কাপড়টাকে উল্টে আমি ভাঁজটা বসিয়ে দিচ্ছি। জায়গা জায়গায় কাপড়টাকে কেটে দিতে হয়। তাহলে হয়ে গেল। আমি এই কাপড়ে কাপড় কেটে আমি ফিতাটা করে নিয়েছি, কিন্তু কাপড় এর চওড়াটা কিন্তু আমি 1 ইঞ্চি নিয়েছিলাম। তো এরপরে কিন্তু আমি হালকা আয়রনটা বসিয়ে দিচ্ছি হালকা করে। তাহলে এটা আয়রন হয়ে গেছে। এরপর আমি এটা করে নিচ্ছি। এরপরে এই কাপড়টা এই সাইডে আমি সেলাই করে নিব। তো সেলাই তাহলে আমি শুরু করছি। সেলাইটা হয়ে গেল, কিন্তু এই সেলাইটা আমি এখন দিলাম, পরে আবার খুলে নিব। তাহলে আমি এই কাপড়টা থেকে ফিতে করে নিয়েছি। তো এই ফিতেটা আমি 2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। তাহলে আমি 2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। তো 2 ইঞ্চি করে ফিতে কাপড়টা কেটে নিতে হবে। তাহলে এগুলো আমি 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। এরপরে এই ফিতেগুলো আমি এখানে কিছুটা করে ছেড়ে ছেড়ে আমি একদম পুরো রাউন্ডে এটা বসিয়ে দিই। তাহলে আমি আগে দাগগুলো দিয়ে নিচ্ছি।
এরপরে ওপর থেকে আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে এটা দাগ দিয়ে দিচ্ছি। এখানেও 1.5 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু দাগটা দিয়ে নিচ্ছি। এরপরে এটা 1/2 ইঞ্চি করে ছেড়েছি আমি, এই পিঠেগুলো আমি বসাবো। এইভাবে দাগগুলো করে নিতে হবে। এইভাবে পরপর করে 1/2 ইঞ্চি করে দাগটা টেনে নিতে হবে। করে দাগগুলো দিয়ে নিয়েছি। এরপরে এই পিঠগুলো আমি আপনাদের করে দেখাচ্ছি। তো চলুন তাহলে শুরু করছি, আর ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। 1/2 ইঞ্চি করে আমি এইদিকে মানে ছেড়ে আমি সেলাই করে দেবো। দেখিয়ে দিচ্ছি, এটা একদম 1/2 ইঞ্চি আছে। এরপর আমি এভাবে সেলাই করে দিচ্ছি। তাহলে এইভাবে এটাকে বক্স দিতে হবে। এখানে থাকে এই ডিজাইনটা কিন্তু প্রায় শেষের দিকে। তো এইভাবে এটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে এইভাবে করবেন। আর এটা কিন্তু একবারে যদি বুঝতে না পারেন তাহলে আর একবার দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। পিঠের ডিজাইনটা হয়ে গেল। তাহলে আমি
ভাঁজ করে নিলাম। এবার মধ্যে আমি সেন্টার পয়েন্ট বার করব। তো চকে কিন্তু আমি দাগটা দিয়ে নিচ্ছি। তাহলে এটা সেন্টার পয়েন্ট বার করে নিলাম। এরপরে এই চুড়িদারের সামনে এটা আবার কিন্তু দুই ভাঁজে সেন্টার পয়েন্ট আমি করে নেব। যেটা আমি এই টেবিলের ওপরটা রেখেছি এটা কিন্তু সদর, তো সদরের দিকে কিন্তু আমি সেন্টার পয়েন্ট করে নিচ্ছি। আর এই কাপড়টা সদর মফস্বল মানে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। যেদিকতে মনে করা যাবে যে না আমি এদিকটা ওপরে করব মানে সদরটা, তবুও হবে, বা এদিকটা যদি বলে যে না আমি এদিকটা করব সদর, তো তবুও হবে। তো যে কোনো একদিক মানে সদর করে নিতে হবে। তাহলে আমি সেন্টার পয়েন্ট করে নিয়েছিলাম মধ্যে। এরপরে কিন্তু আমি দাগ দাগ সেলাই করে নেব। তো মধ্যেটা সেলাই করা হয়ে গেছে। এরপর আমি সুতো কেটে দিয়েছি। এরপরে এই জায়গাটা আমি কিছুটা সেলাই করে নিব যাতে এই ডিজাইনটা কম বেশি না হয়। তাহলে এদিকটা কিছুটা আমি সেলাই করে নিয়েছি 1/2 ইঞ্চি মতো। এরপরে এখান থেকে এটা আমি পুরো সেলাই করে নেব। আর এই ডিজাইনটা কিন্তু মফস্বল যেদিকটা থাকবে ওই দিকটাতে কিন্তু বসবে, তারপরে সদরের দিকে চলে যাবে। এরপরে এই গোল রাউন্ড সেলাই করা হয়ে গেছে। তো আমি ভিতরের কাপড়টা কেটে নিচ্ছি, তারপরে আমি সদরের দিকে করে দেব, মানে সোজা দিকে।
কাটা হয়ে গেল। এরপর আমি কিছুটা ছেড়ে ছেড়ে আমি কেটে নিচ্ছি। এরপর আমি সদরের দিকে করে নিচ্ছি, এটা মানে সোজার দিকে। এটা সদরের দিকে আমি করে নিলাম। এরপরে এই সাইডে একটা সেলাই হবে, তো আমি সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি সেলাই করে নিলাম। এরপরে একদম শেষের দিকে একদম সাইডে সেলাইটা করে নিতে হবে। তাহলে সেলাইটা করা হয়ে গেল। এরপরে এই পুঁথিগুলো আমি একটা একটা করে পরপর বসাবো। তাহলে আমি এখানে একটা মানে এই পাথরটা বসে দিচ্ছি, কিন্তু পাথরটা আমি ঢেকে দিচ্ছি কাপড়ে। তো কাপড়ের ভিতরে একটা পাথর আছে, এরপরে এই কাপড়টা আমি সাটিয়ে কেটে দিলাম। এটা কিন্তু করা হয়ে গেল। এরপর আমি এখানে বসে দিচ্ছি। আর এই জায়গাটা কিন্তু সেন্টার পয়েন্ট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই দাগটা বোঝা যাচ্ছে। এটা কিন্তু এইভাবে করে নিতে হবে সূচ সুতো দিয়ে।
কিছু। তাহলে এই চুড়িদারের সামনের ডিজাইনটা হয়ে গেল গলার। তো আশা করি আপনারা আমার এই ডিজাইনটা বুঝতে পেরেছেন। আজকে তাহলে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।